নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো গার্লিক পরোটা। কিন্তু গার্লিক পরোটাটা আমি কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই বানাবো। আমি বেলবো না, ডাইরেক্ট বানাবো। তো কিভাবে বানাচ্ছি গার্লিক পরোটা দেখতে থাকুন। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি গার্লিক পরোটাটা বানানোর জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি। তো 300 গ্রাম ময়দা আছে এখানে। পুরো জিনিসটাই কিন্তু পরোটাটাই কিন্তু আমি ময়দা দিয়ে করব, এর মধ্যে কোনো আটা মেশাইনি। তো প্লেন ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি। তো এর মধ্যেই প্রথমে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। তো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি দেখুন গ্রেট করা রসুন। বেশ অনেকটাই আমি রসুন নিয়ে নিয়েছি দেখুন। তো এটা আমি কদুকাস করে নিয়েছি, ঘষে নিয়েছি রসুনটা। আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা। এবার সব জিনিসগুলোকে আমি একটা কি বলে এটাকে, এটা দিয়ে আমি গড়িয়ে নিচ্ছি, মিশিয়ে নেব আর কি সবগুলো। তো দেখুন সবগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প, একবারে জল দেব না, অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর ব্যাটারটা তৈরি করে ফেলেছি, হয়ে গেছে দেখুন। থিকনেসটা দেখুন কেমন। এবার এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো, 2 চামচের মতন একটু সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এটার মধ্যে একটু ঘিও দিতে পারেন। তো তেলের সঙ্গে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন খুব সুন্দর করে, কোনো দলা নেই, এত সুন্দর করে বানিয়েছি। এবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, একটা দেখুন চামচ নিয়ে নিয়েছি। তো চামচের গায়ে লেগে থাকবে, এই দেখুন, এই দেখুন কেমন দেখেছেন। এইরকম পর্যায়ে আপনারা করবেন আর কি, থিকনেসটা এরকম করবেন। তো হয়ে গেছে, এটা রেডি, ব্যাটারটা রেডি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে জাস্ট 10 মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চলে এসেছি 10 মিনিট পর। তো ব্যাটারটা তো পুরো রেডি, দেখুন খুব সুন্দর একটা মিক্সার তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি সাইডে রাখছি। আর এখানে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তো এই তাওয়ার গ্যাসটা অন করে দিয়েছি। এখানে একটা ছোট বাটি আমি রাখছি। তো এই বাটির মধ্যে দেখুন আমি বাটার নিয়ে নিয়েছি। তো বাটারটাকে আমি একটু গলিয়ে নেব। বাটারটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে মেল্ট হয়ে যায় আর কি। একটা দিয়ে দিয়েছি, আর একটাকেও দিয়ে দেবো। এই যখন মেল্ট হয়ে যাচ্ছে, আর কি নিচে পড়ে গেল। তো বাটারগুলো দিয়ে দিয়েছি, এটাকে একটু মেল্ট করে নেব, গলিয়ে নেব আর কি। দেখুন বন্ধুরা, গলে গেছে, এটাকে আর গলানোর দরকার নেই। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো দেখুন এইখান থেকে একটু বাটার নিয়ে আমি জাস্ট অল্প একটু বাটার নিয়ে এরকম অল্প করে একটু দিয়ে দেবো চামচে করে। এবার আমি এই যে ব্যাটারটা গুলে রেখেছি, এই ব্যাটারটাকে এটার মধ্যে 1 চামচ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, থেকে দিয়ে দিয়েছি। এবার এটা মিডিয়াম আছে আমি একটু ভাজা করে নেব। দেখুন কালারটা এদিক থেকে চেঞ্জ হওয়া শুরু হয়েছে। তো দেখুন এবার এটাকে উল্টে দেব, উল্টে দিয়ে দিলাম। এবার এখান থেকে অল্প বাটার নিয়ে আমি এই পিঠটাতে লাগিয়ে দেব। এটাকে আবার উল্টো পুরটাকেও আমি বাটার দিয়ে দেবো। এটা ঘি বা বাটার দিয়ে ভাজলেই কিন্তু টেস্টটা খুব ভালো লাগবে।
তেলে অতটা টেস্ট আসবে না। তো এপিট ওপিট করে দেখুন। দেখেছেন তো কত সুন্দর, বেলার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাচ্ছে আমাদের গার্লিক পরোটা। তো দেখুন বন্ধুরা, একটা রেডি হয়ে গেছে আমাদের, আর কালারটা জাস্ট অসাধারণ এসেছে। তো দেখুন এটা তৈরি হয়ে গেছে, একটা তৈরি হয়ে গেছে। তো আমি আবার আরেকটা দিয়ে দিচ্ছি। আবার আরেকটা দিয়ে দিলাম। তো এই পিঠটাকে একটু হতে দেব, একটু কালারটা চেঞ্জ হতে দেব। তো দেখুন বন্ধুরা, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। তো উল্টে দিয়েছি, এবার এই পিঠটাকে আমি বাটার লাগিয়ে দেব। বাটার লাগিয়ে এটাকে ওই পিঠটা 2 মিনিট হতে দেব, সরি 2 মিনিট না, 1 মিনিট হতে দেব। এবার এই পিঠটাকেও আমি একই রকমভাবে বাটার লাগিয়ে দেব। আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও করতে পারেন, আমার কাছে ব্রাশ নেই, সেই জন্য আমি চামচ দিয়ে করছি। জাস্ট অসাধারণ হয়েছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো দেখুন বন্ধুরা, এটা আপনারা চিকেন কষা, তারপরে এমনি বাটার পনির, মানে যে কোনো জিনিসের সঙ্গে খেতে, আচার দিয়েও খেতে পারবেন আপনারা, এটা যে কোনো আচার দিয়ে খেতে পারবেন। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের আবারও আরেকটা গার্লিক পরোটা। তো আমি আবারও দিয়ে দিচ্ছি, আর এরকমভাবে একই রকমভাবে আমি সবগুলোকে ভেজে নেব। তাওটা একটু বেশি গরম হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এই যে আর একটাও দিয়ে দিয়েছি। এবার এর ওপর থেকে আমি এই যে তেল আর বাটার দিয়ে দিচ্ছি। তো দেখো, এবারে একই রকমভাবে কিন্তু আমি সবগুলোকে এইভাবে ভেজে নেব। উল্টো পিঠটাকেও আমি বাটার দিয়ে দিচ্ছি। তো গ্যাসটাকে কিন্তু খুব হাই রাখলে হবে না, মিডিয়ামে রাখতে হবে, আর একটু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এগুলোকে এইভাবে ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন, আমাদের তৈরি হয়ে গেছে গার্লিক পরোটা। তো বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের গার্লিক পরোটা। তো কতটা ইজি দেখুন বন্ধুরা, কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই। আর দেখুন, মানে এটা এখনও গরম, তো আপনাদেরকে একটা একটু ঠান্ডা হওয়ার যেটা আছে সেটা দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, দেখুন, এই দেখুন কতটা সুন্দর হয়েছে, এই দেখুন, দেখেছেন কত নরম, একদম পুরো হাতের মুঠোয় চলে আসছে। দেখুন, এই দেখুন, দেখেছেন একটু কিচ্ছু হচ্ছে না, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একটা করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা সুন্দর হচ্ছে। তো কতটা ইজি বন্ধুরা, আর কেমন লাগলো এই শর্টকাট ইজি রেসিপিটা গার্লিক পরোটা, কোনো রকম বেলার ঝামেলা ছাড়া, অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের মতন এখানেই রাখছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার।